ও মানে তারা হইলো পাড়া প্রতিবেশী। সেটা দখল করে আবার বড় বড় কথা ওখানে আমরা উচ্ছেদ করা হয়েছে, আমরা সরকারের থেকে কোনো হেল্প পাইছি না। তো এই হেল্প পাইছি না দেখে সরকারে শুনছি না একটা জায়গা পাইছে, তো এই কারণে আমরা এই জায়গাতে আইছি। এই জায়গাটা কার এমনি? এই জায়গা সরকারের জায়গা, সরকারের জায়গা। ত্রিপুরা গভর্নমেন্টের জায়গা। কত পরিবার আপনারা আছেন? আমরা 19টা ফ্যামিলি। তো এক্ষুনি আইছেন, সমস্যা লেগে দিতেছে। এখন আইছে ওই যে বুক করে খাইতো উনি কইতেছে ওখানে তারার জায়গা, সরকারে একটা সাইনবোর্ড লাগাই গেছে ও তারার জায়গা, তারা কাগজ দেয় না ওখানে তো তারার ওই জায়গা, কিন্তু সমস্যা লেগে দিতেছে। সমস্যা তারা তো কোনো কাগজ নাই, সরকারি জায়গা, আমরা সরকারি জায়গাতে আইছি। আমরা দীর্ঘ আশ্বাস দিতে কোনো সমস্যা নাই, পাবলিক আমরা অত্যাচার করতেছে, দীর্ঘ আশ্বাস দিতে গভর্নমেন্ট থেকে আমরা জায়গা দিতেছে। তাহলে আমরা জায়গা তো অন্তপক্ষে বোন লাগবো, তাহলে আমরা জায়গা দিতে হয়, এলিগে আমরা আইছি। তো তারা সমস্যা লেগে যায়, তারা সমস্যা তারা জায়গা হলে সরকার কিভাবে দিছে? তারা প্রমাণ দেখ না, তারা আমরা সব কিছু করছে, সব মানে যেন যাওনে দরখাস্ত লেখা থেকে সব কিছু তো করছে। কইরা সেরা হঠাৎ করে ফাল্টি মারছে, ফাল্টি মেরে আস্তা কথা তো আমার বলে বুঝাই বলিলা এই জায়গা গেলে দেখাইছি। আর হঠাৎ করে হালকা গায়ে বয়ে গেছে, আজকে আমার বুঝাই বলিলা তোমার বাইরে গেল এই জায়গার থেকে। কেরা তারা? নামটা কইতাম না, এনের মাফিয়া এলাকা এমন ল্যান্ডের তো কারণ তো আবার শিখতে জানেন নি। তারা এখানে ফ্যামিলি কেউ আছে 3-4টা বিয়া বয়, কেউ আছে বাংলাদেশের থেকে বিয়া বই আবার এখানে সন্তান লইয়া বাস করে, কেউ আছে কট্টা খাওয়িন না, কেউ আছে নেশা প্রাণ করিন না, কেউ আছে সুর, একটা সুর যে আছে কুট্টা কইরা নামিটা 3-4 বার না কতবার যে জেল হইতাছে। সমস্যা হইছে জায়গাটা আপনারা নি না ওই সরকারের, এটা কইতা যাদের জায়গাটা তারা আসলো, এটা সরকারে হইছে। এটা মানে এতদিন পরে জানা গেল তারা 40 বছর ধরে কইরা খাইতেছে, এত দিনে জানা হইছে এটা যে সরকারি। বুঝছেন নি কথা কইছি? তারাও গরিব মানুষ, 12 জন 15 জন মানুষ খাওয়িন না, এটা দিয়ে তারা চল্লা ফিরা খাইতো। ওখানে যে স্যার এটা তারা থেকে জোর জবস্ত নেওয়া হইতাছে, তারা এই পরবর্তীতে কিছু দেওয়া হইতাছে না। এটাও তো স্যার একটা কথা, এটাও তো স্যার একটা ম্যাটার। সরকারের জায়গা না তার নিজস্ব জায়গা? আরে আমি ভুল বুঝাইতাছি না তো, তারা এটা কিনা রাখছে। সরকার ভুল? হ্যাঁ না, সরকার ভুল না, সরকারে কইছে সরকার পাইছে, সরকারে কইছে পাইছে, সরকারে কইছে এটা সরকারি জায়গা, এটা সরকার অনেক খাস, এটা খাস পাইছে। হ মানে এমনি এর কোনো কাগজপত্র নাই? এরা আছে, এটার কি কাগজ আছে জানেন নি স্যার? ওই যে কিনে রাখছে আমনেতে, এটা একটা সই সিলের একটা কাগজ আছে, এটা দিয়ে তো স্যার মানে এই জায়গার কাগজ নাই। অনেক যে পরিবারটি এখানে আইতাছে মানে ওইখানে যারা উঠে না, আমরা এটা অবজেকশন আছে, আমরা এটা অবজেকশন আছে। আমরা আসলে আমরা জায়গার ব্যবস্থা করেন, আমরা এই কয়েকটা পরিবার আছি, আমরা এখানে প্রায় 20টা পরিবারের মতো আছি, আমরা এবারে অ্যালটমেন্ট দিয়ে দেন, কোনখানে দিয়ে দেন, আমরা যাবো। আমরা এই পরিবারের লোক আমরা থাকতাম না, বুঝিনি? আমরা শিক্ষিত ফ্যামিলি, আমরা পোলাপন কি জানি ভারতীয় বিদ্যা ভবন পরে, কেউ ওই আপনার ইয়েত পরে, কেন্দ্রীয় পরে, এইসব পোলাপান এইসব বিশৃঙ্খল হয়ে যাবো। আমরা এখানে স্যার থাকতাম, বুঝিনি? আমরা পোলাপান নষ্ট হয়ে যাবো, আমরা এখানে থাকতাম না। তাইলে স্যার আমরা একটা গতি করেন, আমরা এখানে স্যার আমরা শ্বশুর তারা ব্রিটিশ আমলের কাগজ, যদি কোন ব্রিটিশ আমলের কাগজ দেন, আমরা ব্রিটিশ আমলের কাগজ দিতে পারবো। আমরা কিন্তু বাংলাদেশের তাই এখন বাড়ি ঘর করছি না, আমরা বাংলাদেশের তাই বাড়ি ঘর করছি, আমরা ব্রিটিশ আমলের কাগজ আছে, রাজা বীর বিক্রম কিছু আমলের কাগজপত্র আছে। আমরা এখানে এত বছর ধরে থাকতেছি, আমরা কোনো অবজেকশন আসলো না, কোনো কিছু আসলো না, ঝামেলা আসলো না। তারাই আমরা একটা ঝামেলা সৃষ্টি করছি। ঝামেলাটা কি? তা মানে ঝামেলাটা কি? আমরা তার এই পরিবার তারা তো এটা সরকারের নৌকা, এটা সরকারের জায়গা, সরকারে নিয়ে এটা একটা কোম্পানি খুলো, মন্দির খুলো বা জলের ফার্ম খুলো, যা খুশি খুলো, আমরা কোনো অবজেকশন নাই। কিন্তু এই লোকটির আওয়ান আমরা অবজেকশন এটা চাইতেছেন না, এটা চাইতেছি না। আসলে আওয়ার কারণ হলো দাদা দীর্ঘ 7 মাস হচ্ছে আমরা নদীর বাঁধের ক্ষেত্রে, বালুর ক্ষেত্রে বাঁধের কাজে চলে গেলে আমরা নদীর কিনারে বাস করতাম। তো ওই কারণে আমরা দ্বারা নোটিশটা আইছে ডিএম অফিস থেকে, তোমরা জায়গা খালি করে। পরে ডিএম অফিসে আমরা নিজে ইচ্ছা থেকে নিজের ঘর বাড়ি ভাঙ্গা দিছে, মিউনিসিপালিটি থেকে সবাই এসে কইছে তোমাদের মতন মানুষ আমরা কোনো জায়গাতে পাইছি না, তোমরা নিজে ইচ্ছা থেকে ভাঙ্গা পই পরিষ্কার রাখছো। তারপরে আমরা এই ডিএম অফিসে গেছি, ডিএম অফিসে গেছি, এমএলএ স্যার এখানে গেছি, সবাই এনে গেছে। পরে তারা আমরা আশা দেয় নিশ্চয়ই 100% তোমরা রইব। ওয়াতে কারণে আমরা অনেকবার যাওয়ার পরে কইছে এই জায়গাটা নিয়ে তোমরা এই আজ্ঞান না আছে তোমরা পাইবা। কিছুদিন আগে সাইনবোর্ড দেওয়া গেছে, এটা সরকারের ল্যান্ড, কিন্তু আমরা এই জায়গাটা আইছি আজকে আমরা সবখানে ফেস করে আইছি। দীর্ঘ পরশুদিন গেছি মেয়র স্যারের দ্বারা,
কালকে গেছি, গতকালকে গেছি আমরা অফিসে, যাওয়ার পরে সবাই আমরা আশা দিছে যেহেতু সরকারি জায়গা আছে তাহলে তোমরা যেহেতু বাসার জায়গা নাই তাহলে সরকারি জায়গাতে তোমরা যাও, আইনগত সরকারি চিন্তা করবো কি করবো না করবো। কিন্তু সাধারণ কইছে? 2-4 কইছে? পরিবার আছে কে তারা কইছে? আমরা মারধর করতাই, না এই সরকারি জায়গার মধ্যে বোয়ান লেগে কে কইছে? সরকারি অফিসিয়ালি লোক কইছে। আচ্ছা এটা নির্দিষ্ট কেউ নাম তো আর আমরা জানি না, অফিসিয়ালি গেছি আমরা প্রবলেম লিয়া, তারা কইছে নিশ্চয়ই যদি সরকারি যদি জায়গা থাকে তাহলে তোমরা ওইখানে গিয়ে বাসো, কিন্তু কেউ নাম কইছে না, আপাতত গিয়ে বাসো, যা করবো সরকার করবো। তো এক্ষুনি কি সমস্যা হইতাছে? কখনো আমরা সমস্যা হলে আমরা এখানে আইসি বাঁচতে, সাধারণ পাশাপাশি কয়েকজন মানুষ আয়া তারা দাবি করে তারার বিলে জায়গা, তাহলে তারার যদি জায়গা হয় এই সাইনবোর্ডটা কি কারণে সরকারে দিছে, আর তারার জায়গা যদি হয়ে থাকে তারা কাগজপত্র দেখ, আর তারা আমরা হুমকি দিতেছে যদি আন থেকে কেউ সরে থাকা আমরা এখানে মারার করে ফেলাই দিব, তাহলে এর দায় তারা। আপনারা যারা সামনাসামনি কইতাছে এই যে প্রত্যেকটা মানুষের সামনে তারা কইতাছে মাইরা ফেলাই দিব। সরকারে যে ইয়েটা দিয়ে গেছে এটা কি মানে বেআইনি না? তো এটা সরকারের জায়গা। না আমার শ্বশুরে রাখছিল, যেটা নিতে রাখছিল আমার শ্বশুরে জানে না যে এটার কাগজ নাই, এতদিন পরে জানা গেছে যে এটার কাগজ নেই। তো আগের দিনের মানুষ তো পড়াশোনা ছিল না, এত বুঝে না, ওর কাগজ করতে আসছে না। এই ক্ষেতের আসে তো আমরা অন্যদিকে ক্ষেত করছি না, আমরা এটা দিয়ে চলছি। এখন যদি এই ক্ষেত্রে নেগা তো আমরা তো ফেটে লাতিব, আমরা সন্তান নিয়ে আমরা কিভাবে বাঁচবো? এটা তো আইনি ভাবে এটা আইনি ভাবে সরকারে নিছে, এটা আমরা কোনো আপত্তি কিছু করতে পারতাম না, করতাম না। আমরা সরকারের উপরে তো এখন আপনাদের মানে তারা যদি আপনাদের সমস্যা লাগে আমরা সমস্যা, তারা পরিবেশ দূষিত করে গেছে, তারা আমরা বহাবাদ্য করে আমরা এরকম করবো সেরকম করবো, তারা আমরা চ্যালেঞ্জ করছে যে তারা এদিকে নিবই, এটা আমরা বহাবাদ্য করে গালিগালাজ করে নানান ধরনের কথা। সরকার তো তারা কইছে এদিকে বইতো, সরকারে তো সরকার কাগজ দেখ না, সরকার যদি কাগজ দেয় তাতে তো আমরা আপত্তি না। সরকারের কাগজ দিত, সরকার তো কাগজ দেয় সব জিনিসের তো একটা আইন অনুযায়ী আছে, দিত না এখানে জায়গা। তারা তো এলাকাবাসী কজন আছে? এলাকাবাসী তারা গরিব না, তারা গরিব হল, তারা সবাই কর্মচারী, গাড়ি আছে, বাড়ি আছে, মোবাইল আছে, সবকিছু আছে। তারা এই জায়গার আসে, তারা বাড়ি ঘর করছে না, তারা এই জায়গাটা তারা দিয়ে রাখছে, প্রতিশ্রুতি দিয়েছে যারা তোমরা জায়গা কিনো না, তোমরা এখানে থাকবা, ভবিষ্যতে ফায়দা। তারা সবকিছুই তারা ইয়ে আছে, বাইরে আছে, না হলে জায়গা বাইরের জায়গা বাইরে দেওয়া না, এমন একটা হতে করছে আমরা জানি।